ঈদযাত্রার শেষ দিন ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলবাসী। সদরঘাট থেকে সেই খবর জানাবেন সহকর্মী সুমন তানভীর। সুমন, সকালে কোন কোন রুটের লঞ্চ ছেড়ে গেছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন, কোন অভিযোগ রয়েছে কিনা জানাবেন। দেখেন তিশা, আপনি জানেন যে এবার ঈদযাত্রা আসলে সহজ করতে আমরা দেখেছিলাম যে যতজন দায়িত্বশীল লোক আছেন, অর্থাৎ সদরঘাট কেন্দ্রিক নৌ মন্ত্রী কালকে দীর্ঘক্ষণ এই সদরঘাটে ছিলেন এবং যাতে মানুষ নির্বিঘ্নে তার ঈদযাত্রাটি করতে পারে সেই চেষ্টাটি তিনি করেছেন এবং খুব নির্বিঘ্নেই আসলে আমরা দেখেছিলাম লঞ্চগুলো ছেড়ে গিয়েছে। যদিও অনাকাঙ্ক্ষিত দু একটি ঘটনা, যেটি দুর্ঘটনা বলা চলে, দুর্ঘটনা ঘটেছে। তবে আজকের চিত্রটি কিন্তু একটু ভিন্ন। আজকে আমরা দেখছি যে যেহেতু বেশিরভাগ যাত্রী আসলে চলে গিয়েছেন, যার জন্য কাঙ্ক্ষিত যে লঞ্চ মালিকদের যাত্রীর চাহিদা, সেই যাত্রী চাহিদা পূরণ না হয় আমরা কিন্তু দেখেছি যে অনেক লঞ্চই আসলে ঘন্টার পর ঘন্টা বসেছিল। তবে সেই বসে থাকার ফলে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। সেই ক্ষোভ থেকে কিন্তু আমরা দেখেছি যে বেশ আমরা এর আগের যে দুই তিনটি লঞ্চে উঠেছি সেই লঞ্চগুলোতে আমরা দেখছিলাম যে বাকবিতণ্ডা হচ্ছিল, ক্ষেত্র বিশেষে হাতাহাতি পর্যন্ত হচ্ছিল। তবে এখন আমি যে লঞ্চটিতে আছি এটি ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং 11:45 লঞ্চটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আমরা এই লঞ্চের যাত্রীদের সঙ্গে কথা বলবো। কিছুক্ষণ আগেও একটি লঞ্চ আসলে এই ঘাট থেকে ছেড়ে গিয়েছে। আমরা দেখেছি একদম সঠিক টাইমে, অর্থাৎ 10:45 সময় দেওয়া ছিল, 10:45 এই লঞ্চটি কিন্তু আসলে ছেড়ে গিয়েছে। ভাই, একটু কথা বলবো, কত দূর যাবেন? ঈদযাত্রা কেমন হচ্ছে? কোনো ভোগান্তি আছে? মাশাআল্লাহ ভালোই, যেমন বলাই লিসা পর্যন্ত আমরা ভাড়া বাড়তি কিংবা সবকিছু দিয়ে হ্যাঁ খুশি আছি আলহামদুলিল্লাহ। দেখছিলেন আপনি আসলে এক এক ঘাটে আসলে লঞ্চ ভেদে কিন্তু আসলে লঞ্চ ভেদে এক একজনের এক এক ধরনের আমরা দেখছি সময়সীমা। চাঁদপুর ঘাট, যেটি চাঁদপুরের লঞ্চগুলো যে ঘাট থেকে ছেড়ে যায়, ভোলার লঞ্চগুলো যে ঘাট থেকে ছেড়ে যায়, সেই ঘাটের বেশিরভাগ যাত্রীর কিন্তু আসলে কোনো অভিযোগ নেই এবং সঠিক সময়ে এই লঞ্চগুলো কিন্তু আসলে ছেড়ে যাচ্ছে। তবে ওই পাশে বরিশাল দিকে যে লঞ্চগুলো ছেড়ে যায় সেই লঞ্চগুলো কিন্তু আসলে যাত্রী করার কারণে বেশ দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে এবং তারা খুব, আমি বলছিলাম যে আসলে বাকবিতণ্ডায় তৈরি হচ্ছে। আমরা আরেকজন যাত্রীর সঙ্গে একটু কথা বলবো। কখন এসেছেন? আসছি সকাল 9টায়। কয়টায় ছাড়বে? শুনছি 11-12টায় ছাড়বে। কোনো রকম অভিযোগ আছে এবার ঈদযাত্রা কেমন হচ্ছে? ভালোই হচ্ছে, ভালোই কাটছে, ভালোই লাগছে। আমরা আরেকজন মুরব্বীর সঙ্গে একটু কথা বলবো। মুরব্বী, আপনি কয়টায় এসেছেন? কয়টায় এসেছেন? আমি তো আসলাম 10 মিনিট হবে না। এবারের ঈদযাত্রা বিগত সময়ের চেয়ে ভালো না খারাপ? এখনো তো মাত্র বসলাম, এখনো আজকে ভিড়টা একটু কম মনে হচ্ছে। এখনো গতকালকে অনেক ভিড় ছিল। তো আপনি শুনছিলেন আসলে যারা ঈদে তাদের বাড়ি যাচ্ছে তারা কিন্তু তাদের জায়গা থেকে কেউ সন্তোষ প্রকাশ করছে, আবার সদরঘাটে যারা আছে তাদের একটি অংশ কিন্তু আসলে ক্ষোভও প্রকাশ করছে যে লঞ্চগুলো আসলে দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, বিলম্বে ছাড়ছে। তবে স্বস্তির কথা হচ্ছে যে কিছুক্ষণ আগে নৌ প্রতিমন্ত্রী সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছেন এবং তিনি প্রত্যেকটি লঞ্চে উঠে যাদের সমস্যা হচ্ছে সেই সমস্যার কথাগুলো শুনছেন। নিশ্চয়ই তিনি সেগুলো সমাধানের জন্য একটি দিক নির্দেশনা দিয়ে যাবেন। সুমন, ধন্যবাদ আপনাকে।